আসসালামু আলাইকুম। হঠাৎই অনেক শীত পড়ার কারণে গরুকে শীত থেকে রক্ষা করার জন্য তেমন কোনো ব্যবস্থা আমাদের ছিল না। যার কারণে আমার এক চাচাকে ডাক দিয়ে বললাম কি করা যায়। ওনার ভাষ্যমতে গরুকে সালা বা চট দিলে পরে গরুকে প্রাথমিকভাবে শীত থেকে রক্ষা করা যায়। সেই সুবাদে আমরা কয়েকটা বস্তা বা চট নিয়ে আসলাম, আনার পরে চটগুলো রেডি করলাম। আমরা সবাই জমি যাচ্ছি। গরুকে দুপুরের খাদ্য দেওয়া লাগবে, সেই সুবাদে আমরা ঘাসের জমিতে যাব। তো সেই সময় ছেলে আমাকে বলতেছে, বাবা আমি একটু ক্যামেরাতে কথা বলি। এতক্ষণ তার কথা শুনলেন। জমিতে যেয়ে আমার মাথাই খারাপ হয়ে গেল। অনেক জায়গায় ঘাস আছে, ঘাস নেই। কি হলো ঘাস, পরে খবর পাইলাম ঘাস অনেকে কেটে নিয়ে গেছে। যাই হোক, কি আর করার, যার কপালে যা আছে সেটা চলে গেছে। জমিতে গম বনেছিলাম এবং পেরা বনেছিলাম। পেরাকে অনেকেই আবার জব বলে, অনলাইনের ভাষায় সম্ভবত আমার সঠিক জানা নাই, সেটাকে বলা হয় জুই ঘাস। তো পরীক্ষামূলক বপন করেছিলাম, কিন্তু বীজটা সম্ভবত তারা আমাদের ভালো দেয় নাই। কিছু সংখ্যক বের হয়েছে। পরে ঘাসগুলোকে আবার দেখতেছিলাম শীতের মধ্যে সার দেওয়া যাবে কি না। ইতিমধ্যেই আমাদের ঘাস কাটা শেষ। আমার চাচাকে বললাম ঘাসগুলো তুলে নেন, তারপর একসাথে আমরা নিয়ে যাই। ঘাসগুলো ভ্যানে তোলা হচ্ছে। তারপর আমরা ভাবতেছিলাম যে কবে সার দেওয়া যায়, সে কথা মাঝে মাঝে হচ্ছিল। এদিকে আমার ছেলে দেখেন ভ্যান এখন নিয়ে যাবে, সে তার এত তাড়াতাড়ি। এর মধ্যে আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি। চাচাকে বলছিলাম, চাচা পেরা বা জব তো হলো না, এখন কি করা যায়? চাচা আমাকে বললেন যে খেসারি কালাই বোনা যায়। তো আমি সে সময় খেসারি কালাইয়ের কথা বলতেছিলাম। জমিতে যথেষ্ট পরিমাণ জল ছিল। আমরা সিদ্ধান্ত নিলাম আগামী 2-3 দিনের মধ্যে আমরা জমিটিকে আবার চাষ করে আমরা এখানে আবার খেসারি বপন করব। 5 কেজি পরিমাণ খেসারি বেসন লাগবে। সে বেসনটুকু আনার প্রক্রিয়া শেষ করে আমরা ঘাস নিয়ে এসে গরুর জন্য ঘাস মেশিনে কাটতেছিলাম, যেন তাড়াতাড়ি ঘাস কাটা শেষে আমরা গরুকে শীতের জামা, অর্থাৎ গরু শীতের জামা আমরা পরাই দেব। গরু ঘাস কাটা শেষ, তারপরে গরুকে খাদ্য দেওয়ার পরে বললাম, চাচা এখন গরুকে আমার এই শীতের জামাগুলো পরাই দেন। তো চাচা আসার পরে কিভাবে পরানো যাবে সে কথা বলে সেরে নিলাম। শীতের পোশাক অর্থাৎ গরুর বস্তা, চট বা ছালা, এটা আমরা এখন পরাবো। তা আমি এর আগে আমার পরানোর কোনো অভিজ্ঞতা ছিল না। গত বছর কোনো রকম দিয়েছিলাম, কিন্তু প্রতিদিন পরে যায়। যার কারণে চাচা এবার নিজের সাথে দড়ি বেঁধে দিয়েছেন এবং সামনেও দড়ি দিয়েছেন। আমি বললাম যে এভাবে থাকবে কিনা, দেখো 2-1 দিন থাকে কিনা। আমরা তো অনেক আগে থেকে এভাবেই আমরা গরুকে শীতের চট বা ছালা দিতাম। তো সেই নমুনা হিসাবে আমিও এবার দিচ্ছি, দেখা যাক কী হয়। আমি সেভাবে বেঁধে দিলাম গরুকে দুইটা। দেখতেছি ভালোভাবে গরু এখনও পর্যন্ত ডাকছে, কোনো ধরনের নড়াচড়া করছে না। এখন ভাবলাম কিভাবে বাছুরকে দেওয়া যায়। বাছুরের তো কম্বল দেওয়া হয় নাই। তাই আমি বললাম, চাচা এটা কিভাবে দেওয়া যায়, এটা আপনি একটু দিয়ে দেন। তো বললাম কম্বলে লাস্টে ফোঁটা করা লাগবে, যেন গরুর মতন নেজের ভিতরে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায়, যার কারণে পড়বে না। তো আমি বললাম যে এটা ফোঁটা করে যেভাবে দেওয়া লাগে সেটা আপনি আমাকে করে দেন। পরিশেষে চাচা বাছুরের জন্য সমস্ত ব্যবস্থা করে বাছুর এবং গরুর শীতের জন্য শরীরের শীতের পোশাক রেডি করে দিলেন। চাচাকে বললাম, চাচা ঘরের সাইডে আর কিছু করা লাগবে কিনা? তিনি বললেন যে খামারের জন্য সাইডের জন্য পলিথিন দিলে সবচাইতে বেশি ভালো হয়। চাচাকে বললাম, চাচা আগামী 2-3 দিনের মধ্যেই আমরা এই শীতের বিষয়ে ঘরের সাইডে কিভাবে পলিথিন দিলে ভালো হয় সেই ব্যবস্থাটুকু আপনি করে দেবেন। চাচা বলল, আগামী কালকে বা পরের দিন আমার একটু কাজ আছে, কাজ সেরেই ঘরের চতুর্দিকে পলিথিন আমরা দিয়ে দিব।